আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কথা বলবো ডিভোর্স প্রসিডিওর কখন ডিলে হয়। যদি দেখা যায় যে কখনো অ্যাপ্লাই করলেন, আবেদন করার পরে আপনি আদার পার্টির অ্যাড্রেস জানেন না, তাহলে এটা দেরি হতে পারে। সার্ভিস করার রং অ্যাড্রেস দিলেন, তাহলে দেরি হতে পারে। যদি দেখা যায় যে আদার পার্টি ডাজ নট রিপ্লাই করে না, আদার পার্টি কোঅপারেট করে না, আদার পার্টি অ্যাকনোলেজ করে না, সেই ক্ষেত্রে ডিলে হতে পারে। সুতরাং আমি কয়েকটি বিষয় দেখে বলতে পারি যে কেস উইল বি ডিলেড if the other party does not respond or acknowledge the divorce petition or they ignore the petition. কেস ডিলে হতে পারে আদার পার্টি যখন রেসপন্ড করে না, অ্যাকনোলেজ করে না অথবা ইগনোর করে। কেস আরও দেরি হতে পারে ইফ স্পাউস রেসপন্ডেন্ট ডিড নট অ্যাকনোলেজ দি পিটিশন অন টাইম যদি রেসপন্ড না করে তাহলে দেরি হতে পারে। কেস একই সঙ্গে দেরি হতে পারে নট এভার দি রেসপন্ডেন্ট অ্যাড্রেস যদি না জানেন ফর সার্ভিস। ইন দিস সার্কামস্টান্সেস ইউ নিড টু অ্যাপয়েন্ট এনকোয়ারি এজেন্সি টু ট্রেস দি রেসপন্ডেন্ট টু দেয়ার অ্যাড্রেস। এনকোয়ারি এজেন্সি আপনি নিড করতে হতে পারে, এটাও কেসটারে ফার্দার ডিলে করবে। দি কেস মে ডিলেড ইফ দি নিড টু এন অ্যাপয়েন্টেড প্রসেস সার্ভার টু পার্সোনালি সার্ভ দি রেসপন্ডেন্ট ইফ দেয়ার ইজ স্টিল নো রিপ্লাই ফ্রম দেম। যদি কোনো রিপ্লাই না করে তাহলে দেরি হতে পারে। কেস উইল বি অলসো ডিলেড ইফ দি প্রসেস সার্ভার অ্যাটেন্ড দি রেসপন্ডেন্ট প্রপার্টি। কেস ডিলে হবে যদি প্রসেস সার্ভার রেসপন্ডেন্ট প্রপার্টি যায় নো ওয়ান আনসার, যাওয়ার পরেও যদি দেখা যায় কেউ আনসার না করে ডোর ওর সামন এলস, কিন্তু যিনি স্পাউস তিনি রেসপন্ড না করে, আনসার ডোর না করে, অ্যাপয়েন্টিং এ প্রসেস সার্ভার ডাজ নট অটোমেটিক্যালি মেন দ্যাট পার্সন সার্ভিস উইল সাকসেসফুল। প্রসেস সার্ভার অ্যাপয়েন্ট দিলেই এটা সাকসেসফুল হয়ে যাবে, এইটা ধরে নেওয়ার কোনো কারণ নাই। On the occasion of process server has successfully served the divorce document on the spouse, your spouse still do not respond, the case will be delayed. Personal agent দিলেন, মানুষ দিলেন, দেওয়ার পরে দেখা গেল যে স্টিল রিপ্লাই করতেছে না, বসে আছে, তাহলে ওইটা দেরি হইতে পারে। সুতরাং ঘাটে মানে এটা দেরি হওয়ার সম্ভাবনা থাকে যে প্রত্যেক স্টেজে যদি উত্তর না দেয়, আপনি যে অ্যাড্রেস যদি না জানেন, অ্যাড্রেস জানার পরেও যদি পার্সোনাল সার্ভিসে অ্যাড্রেস খুঁজে বের করেন, খুঁজে বের পাওয়ার পরে যদি চিঠিটার উত্তর না দেয় পার্সোনাল সার্ভিসে, তারপরে যদি মানুষ পাঠায় মানে নোটিশ দেন, তারপরেও যদি সে চিঠি পায় পারবে উত্তর না দেয়, সুতরাং দেরি হইতে পারে প্রত্যেকটা স্টেজে। সেই জন্য যেটা হচ্ছে বলা হচ্ছে প্রথমে 6-7 মাস লাগলেও আপনার লাগবে ডিভোর্স কেসে আপ টু 1 to 2 ইয়ার্স লাগতে পারে। ডিলেজ টেক প্লেস ইন এভরি স্টেজ, বা কোনো কারণ দেরি হলে 1 থেকে 2 বছর লাগতে পারে। অনেক আমাদের অভিজ্ঞতায় বলে এর চেয়ে বেশিও লাগতে পারে। এট দি মুভমেন্ট দেয়ার ইজ হিউজ ব্যাকলগ বর্তমানে আছে, সুতরাং দেরি হতে পারে। আর যেটা অ্যাডভাইস ও ক্লায়েন্ট যখন ম্যারেজ প্রসিডিওর ডিভোর্স প্রসিডিওর চলে নট টু রিমেরি করার দরকার নাই। ডিউরিং দ্য ডিভোর্স প্রসিডিংস ওয়েট আনটিল ডিভোর্স ইজ ফাইনালাইজ পর্যন্ত ওয়েট করতে হবে। অ্যান্ড ইউর ম্যারেজ টু এক্সিস্টিং স্পাউস ইজ অফিসিয়ালি ডিজলভ, বর্তমান স্পাউসের সঙ্গে অফিসিয়ালি শেষ না হওয়া পর্যন্ত আপনি রিমেরি করবেন না আরেকজনকে। আর না হলে এটা একই সঙ্গে 2 বিয়ের অপরাধে আপনি দোষী সাব্যস্ত হয়ে যাবেন। নিজ দায়িত্বে দেখে নেবেন, নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন। আসসালামু আলাইকুম।